বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, মাশাআল্লাহ বলবেন। আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিই। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের কাছে চলে আসতে পারেন। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আমরা কিন্তু আপনাদেরকে যতদিনে আপনাদের বিয়ে না হবে ততদিনই আমরা চেষ্টা করে যাব। তো সেক্ষেত্রে আপনাদেরও সাহায্য সহযোগিতা কামনা করছি। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আরেকটা নাম্বারও আছে, এটাও হোয়াটসঅ্যাপ, 01711860261। আমি আপনাদের সেবায় ইনশাল্লাহ আছি, আপনাদের সবসময় সেবা করে যেতে চাই। তো আপনাদেরকে আমি আহ্বান করছি আমার অফিস ভিজিট করার জন্য। অফিসের ঠিকানাটাও বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আমরা প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই আপনাদেরকে সেবা প্রদান করে থাকি। তো অনেকে আসলে অনেক সময় অনেক ফোনে কথা বলতে চায়। তো আসলে ফোনে আমরা 10 মিনিট 20 মিনিট এত লং টাইম, তো আমরা তো থাকবো অনেক মানুষ নিয়ে, আপনাদের তো একজন, তাই আমাদের সাথে শর্টকাটে কথা বললেই ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ এত লং টাইমে কথা বলা আসলে আমি দেখি যে তখন আরও অনেক ফোন আসতে থাকে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা সেটাও আবার বলা যায় না। আপনাদের অনেক গল্প আছে, অনেক কিছু আছে, প্রত্যেকটা মানুষেরই জীবনে কোনো না কোনো গল্প থাকে। সেই গল্পগুলি আমরা সামনাসামনি শুনতে চেষ্টা করব। তো এই মুহূর্তে আসলে আমার সকাল থেকে আমার বোনরা ভাইরা ফোন করছে অস্থির পাত্রপাত্রীর সন্ধানের জন্য। তাদের কথা একটু বলছি। আপা হচ্ছে আমাকে একদম বোন ডাকছে। ওনারা হচ্ছে ধানমন্ডিতে সেটেল। মেয়ের বয়স হচ্ছে আপনার কত 45 হয়ে গেছে, নামমাত্র একটা ডিভোর্স, কোনো ইস্যু নাই। ওর বাসা হচ্ছে ধানমন্ডিতে, বাবা মার একমাত্র সন্তান, অনেক ভালো চাকরি করে। তো অনেকেই আছে ডাক্তার মেয়ে বয়সের মধ্যে, যদি চান আপনারা যোগাযোগ করতে পারেন। মেয়ের বয়স কিন্তু মনে হয় 30-32 এরকম। তো ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো প্রফেশনের, এটা নিয়ে কোনো ইয়ে নেই এটা। আর আরেক আপা ফোন করলো বাড়িধারা থেকে। আপার মেয়ে হচ্ছে আপনার ও ইউনিভার্সিটি প্রফেসর, 5 ফিট 4 লম্বা, অবিবাহিত, 36-এর মতো বয়স। ওনারা আবার অবিবাহিত ছেলেই খুঁজছে, ব্যাস। আরেকটা মেয়েও আসছে, নামমাত্র একটা ডিভোর্স, ও ইউনিভার্সিটি প্রফেসর কিন্তু বেশ কয়েকটা মেয়ে আসছে। ওরা হচ্ছে মোহাম্মদপুরে বাসা। তো ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আরেকটা বোন, সে তার বান্ধবীকে হয়তো আমাদের এখান থেকে সন্ধানে তাদের একটা সাকসেস হয়েছে। সেই বান্ধবী নাকি কালকে রাতেই ফোন করলো। মেয়েটা ও হচ্ছে ইন্টার পাস, বয়স হচ্ছে 30-এর মতো, দেখতে খুবই সুন্দর, বাসা হচ্ছে মোহাম্মদপুরের দিককার অনেক মেয়ে আমাদের কাছে আসে। তো ওর জন্য একটা ছেলে যাচ্ছে, বলছে যে আপু দেশে বিদেশেও ভালো ছেলে, অনেক ছেলে শুধু কথা বলতে চায়। এই ধরনের মানে সিরিয়াস যারা আছে তারা একটু যোগাযোগ করলে ভালো হয়। কারণ আমাদের এখানে কিন্তু আমি বুঝি না, আমি তো সবসময় দেখলাম যে আমার বোনরা কিন্তু সব দিক দিয়ে তারা কিন্তু ঘর সংসার করার জন্যই আসে এবং দ্রুত বিয়ের জন্য চিন্তা ভাবনা করে। কিন্তু আমার ছেলে ভাইরা শুধু কথাই বলতে চায়। তো এত কথা না বলে আসলে কবুল না হলে কিন্তু আপনার এটা মানে আল্লাহর যে রহমত আসে না। কবুল হওয়ার পরেই দেখবেন সব জীবন মান সব কিছু আপনার ভালো লাগবে। অনেক সময় দুইজন কথা বলতে বলতে অনেক কিছু বিয়ে ভেঙেও যায়। তাই কবুলের পরেই সমস্ত কিছু হোক আমাদের, এটাই বলবো। তো যাক, আরেকটা আরও 2জন পাত্র আসছে, 2 ভাই। এই 2 ভাই তো খুবই ভালো লাগছে। ওনারা 2 ভাই, এক ভাই হচ্ছে আপনার মাস্টার্স MBA বিদেশ থেকে পড়াশোনা করে আসছে, নিজের বাড়ি আছে ঢাকাতে। ওনার ওয়াইফটা মারা গেছে, ওনার 50-এর মতো বয়স। তো উনি চাচ্ছিল একটা ডাক্তার বা আদার্স যে কোনো ভালো ফ্যামিলি, ভালো মেয়ে বা সিটিজেন হতে পারে। তো ওনার জন্য একটা মেয়ে চাচ্ছে। আমি একটু দেখে বলি, কারণ বায়োডাটাটা আমি এখনো মুখস্থ করি নাই। বড় ভাইয়েরটা মানে এত ভদ্র ছেলে, 2টাই আসছে, এত অমায়িক। সরোয়ার, হ্যাঁ
আচ্ছা, তো উনি একটু চাচ্ছিল আপনার একটা ভালো মেয়ে ডাক্তার। তার তার ছোট ভাই আবার ও হচ্ছে আইটির উপরে পড়াশোনা, মোটামুটি বাইরের থেকেও অনেক ডিগ্রি নিচ্ছে, ভালো পজিশন। ওর বয়স হচ্ছে 45। ওরও একটা ডিভোর্স হয়ে গেছে, শর্ট ডিভোর্স। ওর জন্য একটা মেয়ে চাচ্ছে অ্যাভারেজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি এটা। আর আরেকটা বোন ফোন করছে এইমাত্র, ওনার ছেলের জন্য। ছেলের বায়োডাটাটা দেখে বলছি। হ্যাঁ, ওনার আবার বড় ছেলেও আমাদের এখান থেকে হয়েছে। ছেলে হচ্ছে গাড়ির বিজনেস আছে, নামমাত্র একটা ডিভোর্স, বয়স হচ্ছে 30, 5 ফিট 7 লম্বা, ধানমন্ডিতে বিশাল বাড়ি টাড়ি আছে। ওর জন্য একটা মেয়ে চাচ্ছে, যদি ডিভোর্স হয় তাও কোনো অসুবিধা নেই, ভালো। আর আরেকটা পাত্র আসছে আমাদের কাছে, আরেকটা পাত্রী আসছে। এই পাত্রীটা হচ্ছে আপনার ও মোহাম্মদপুরে বাসা। ওর নামমাত্র একটা ডিভোর্স, দেখতেও সুন্দর, খুব 30-এর মতো বয়স। এই ওর বান্ধবী আমার নাম্বার দিয়ে পাঠাইছে, তো বললো যে আমার বান্ধবী ফ্রেন্ড খুবই ভালো প্রশংসা করলো আপনার। আচ্ছা ঠিক আছে, দেখি। আল্লাহ তো এক একজনের ভাগ্য এক একভাবে রেখেছে। তোমার বান্ধবীটা হয়েছে, আবার আল্লাহ তো আমার মাধ্যমে তোমারটা লিখে রাখছে কিনা এটাও তো আল্লাহর কাছেই সব বলতে হবে। আমি সবসময় মনে করি প্রত্যেকটা মানুষেরই যা চাওয়া পাওয়া সব কিছু পূরণ হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, ওমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে, অন্য কোনো ওয়েতে না। এটা সবসময় মনে রাখতে হবে। তো এই পর্যন্তই আছি অফিসে। আজকে শনিবার, অবশ্য ছুটির দিন, কিন্তু আমাদের কিন্তু কোনো ছুটি নাই। আপনারা কিন্তু আসলে আমাদের রেডি অবস্থায়, কিন্তু আমি আল্লাহর মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রেডি অবস্থার মধ্যে অন্তত মানে 50-60টা হোক, 10টা হলেও মিলে সবার। তো তারপরে এই দুই পক্ষের পছন্দ অপছন্দ খোঁজ খবর নেবেন। তারপরে আপনারা আসলেই যে বিয়ে হবে এটাও কিন্তু ঠিক না। আপনাদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আপনাদের মনে রাখতে হবে এখানে গেলে আমরা নিজেরা পছন্দ করব, আরেকজনের পছন্দ হতে হবে তারপরে। আর সবসময় মনে রাখবেন, ভালো কোনো কিছুর সফলতা আসবে শুধুমাত্র আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর উপরে, অন্য কোনো ওয়েতে না। কোনো লোভনীয় কোনো কিছুতে যাবেন না। আপনি সবসময় মনে রাখবেন সৎভাবে চলে সুন্দরভাবে থাকার নিয়মই জীবন। অন্য কোনো ওয়েতে মানুষ কোনো খারাপ কোনো কিছু করে কিন্তু মানুষ বেশি দিন ভালো থাকতে পারে না, এটা সবসময় মনে রাখতে হবে। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আমি তো আজকে সকালেও আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। সকালবেলা সে আজমির শরীফের খাদেম ভাই, সে তো উর্দুতে কথা বলে, আমি এতটা বুঝি না। তো মানে সে বলতেছে, আপা আসেন আপনি এসে খাজা বাবার দরবারে সালাম দেওয়া পৌঁছে দিয়ে যান। এখানে আমি অবশ্য এত কিছু না জানলে আবার অনেক সময়, তবে অলি আল্লাহর দরবারে যেতে হয়, এটা বাস্তব। সবসময় মনে রাখতে হবে যে এই যে কত মানে এখন বর্তমানে কয়েকদিনে ফেসবুকে বলেন, টিভিতে বলেন, সব জায়গায় দেখতেছি, তবে টিভির নিউজটা হচ্ছে অরিজিনাল। যেমন কালকে কোথা থেকে এত কোটি কোটি টাকা পেয়েছে, তারা নিজেদের জীবন মান সব উন্নত জীবনযাপন চলে, তারপরে তাদের কাছে এত টাকা। অথচ আমরা আজমির শরীফে যাব, ভালো কাজে যাব, আল্লাহ টিকেটি করার এখনও আল্লাহ রিজিক রাখে নাই। তো যে আল্লাহর কাছে সন্তুষ্ট, যে আল্লাহ যখন যায় যেটা করে আল্লাহ ভালোর জন্যই করে। তো আল্লাহ অবশ্যই ডাক কবুল করে ইনশাল্লাহ আমার ওখানে রিজিক রাখবে। আমি সকলের কাছে দোয়া চাই। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর করে সালামতও পৌঁছে দিলাম। আমার প্রিয় নবী যে রওজা মোবারকে সালামতও পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরান মাজারে সালামতও পৌঁছে দিলাম। আজমির শরীফে সালামতও পৌঁছে দিলাম। আমার এক ভাই ভিডিও পাঠাইছে, সে কালকে সিলেটের ভাই, সে নিজে যে শাহজালাল শাহপরানে এই যে দোয়া করেছে নিজ থেকে, যে আপনার জন্য দোয়া করি, কারণ মানুষ তো এখন যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ বিপদে পড়ে যেতে পারে। তো সবাই আমার যেভাবে খোঁজ নিচ্ছে, আমি সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার জন্য দোয়া চাই, সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবারই জীবন সঙ্গিনী মিলে যায়। আমি আমার এই একটা মুখ দুইটা হাত দ্বারা আমি যতক্ষণ পারি আমি আপনাদের কল্যাণ করে যাব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।